আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আমরা পিএনজি ট্রিতে ইমেজ আপলোড করলে বা ডিজাইন আপলোড করলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে বা আমাদের ডিজাইনটা অ্যাপ্রুভাল হবে। তো পিএনজি ট্রি চমৎকার একটা সাইট, এখান থেকে কিন্তু ফ্রিল্যান্সাররা ভালো ইনকাম করতে পারে। তো এটাতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এর জন্য অনেকগুলো চ্যানেল আপনি পেয়ে যাবেন। আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন কিভাবে আপনি এটার অ্যাকাউন্ট করতে পারবেন। এবং আমি আজকে আপনাদেরকে অ্যাকাউন্টটা দেখাবো না, আমি দেখাবো যে আপনারা অ্যাকাউন্ট করার পরে যে কিভাবে এটাকে আপনারা কিভাবে একটা ডিজাইনকে আপলোড করলে রিজেক্ট হবে না। তো সেটার জন্য কিন্তু কিছু কন্ডিশন আছে, আপনাকে অবশ্যই সেগুলো ফিল করতে হবে, না হলে কিন্তু আপনার ডিজাইনটা আপনি এত কষ্ট করে দিলেন, সাবমিট করলেন, তারপরে কিন্তু সেটা রিজেক্ট হতে পারে। তো সেক্ষেত্রে এই বিষয়টা না হয় তার জন্য আমাদেরকে কিছু প্রসিডিউর ফলো করতে হবে। কন্ডিশন নাম্বার 1, আমাদের যে আর্টবোর্ডটা আছে এটা অবশ্যই 1200 বাই 1200 পিক্সেলের হতে হবে। এখন যদি কেউ না বোঝেন যে কিভাবে 1200 বাই 1200 পিক্সেল হবে, সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি এখান থেকে কন্ট্রোল এন প্রেস করব এবং কন্ট্রোল এন প্রেস করার পরে আমার নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এবং আমরা যখন পেজটা ওপেন করব অবশ্যই আমাদের এটাকে 1200 বাই 1200 সাইজ হতে হবে। দেখুন এখানে আমি দিয়ে দিলাম 1200 বাই 1200 পিক্সেল। তো এটা অবশ্যই আমাদের এই উইথ এবং হাইট 1200 বাই 1200 পিক্সেল হতে হবে এবং রেজুলেশন 300, সর্বনিম্ন 72 পিপি হলে হবে, বাট আমরা 300 দিয়ে দিব। 300 দিলে ভালো, বাট 300 দিলে সাইজটা একটু বড় হয়ে যায়, সেটা ডাজন্ট ম্যাটার, আপনি 300 দিতে পারেন। এরপর আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এই যে আমি এখানে যে একটা আর্টবোর্ড নিলাম, এই আর্টবোর্ডটা অবশ্যই যেন 1200 বাই 1200 পিক্সেল হয়, সেটা কিন্তু রিকমেন্ডেড। এরপরে আমাদের অনেক সময় আমরা যে লোগো ডিজাইন করলে বা কিছু ডিজাইন করলে আমরা যদি এখান থেকে এরকম ছোট থাকে, সেটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না, একটু বড় হতে হবে। এই ডিজাইনটা আপনার একটু বড় হতে হবে, মানে যে ডিজাইনটা করলেন সেটা যেন খুব ছোট না হয়, সেটা ভিজুয়ালি যেন পারফেক্ট হয়, একটু বড় হতে হবে। বাট এখানে যখন আমরা টেমপ্লেট বলতে আমি ফ্লায়ার বা বুশিয়ার আমরা যখন আপলোড করব, তখন কিন্তু ওটার সাইজ কিন্তু আলাদা হবে। ওটা কিন্তু আপনাকে ওইটার জন্য আপনাকে আলাদা প্রসেসে যেতে হবে। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা পিএনজি ইমেজ বা পিএনজি লোগো, পিএনজি ডিজাইনগুলো যেগুলো আমরা আপলোড করবো সেভাবে কিভাবে করব। তো আপনারা যদি কিভাবে টেমপ্লেট আপলোড করতে হয় সেটা দেখতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি ওইটা আপনাদেরকে দেখিয়ে দেবো। বাট আজকে আমরা এটাই দেখবো। এরপরে যে রিজেক্ট হওয়ার কারণ বা সেকেন্ড কন্ডিশন, সেটা হচ্ছে আমাদের যে ফন্টগুলো আমরা ইউজ করি সেগুলো অবশ্যই কমার্শিয়ালি ফ্রি, লাইসেন্স ফ্রি হতে হবে বা কমার্শিয়ালি ফ্রি হতে হবে। যেমন আমরা যখনই কোনো ফন্ট ডাউনলোড করি, ডাউনলোড করার জন্য সাধারণত আমরা দ্য বেস্ট ওয়েবসাইট ফর দ্য ফন্ট ডাউনলোড। বাট আপনারা হয়তো বা ভাবতে পারেন যে এখান থেকে তো ফ্রি ডাউনলোড করতে পারছি, তার মানে এগুলো কমার্শিয়ালি ফ্রি। কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। আপনি কিন্তু এখানে কমার্শিয়ালি ফ্রি কিন্তু সবগুলো ফন্ট না। হ্যাঁ, পার্সোনাল ইউজের জন্য ফ্রি আছে, বাট কমার্শিয়াল ইউজের জন্য কিন্তু ফ্রি না। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ফন্ট আছে এখানে, এটাকে বলতেছে ফ্রি ফর পার্সোনাল ইউজ। এটা কিন্তু কখনোই আপনি যদি এটা যদি আপনি এখানে ডাউনলোড ক্লিক করেন এবং বা আপনি যদি এখানে যদি এই যে ফ্রি ফর কমার্শিয়াল ইউজ এখানে যদি ক্লিক করেন, তাহলে দেখবেন এখানে কিন্তু তারা তাদের লাইসেন্স ডিটেলস কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে, যে এখান থেকে আপনি পড়ে নিতে পারবেন যে আপনি কিভাবে এটা দেখেন। এখান থেকে কিন্তু আপনি তার লাইসেন্স ডিটেলসটা পড়ে নিতে পারবেন, অথবা আপনি যখন ফাইলটা ডাউনলোড করবেন তখন কিন্তু এখানে তাদের কিন্তু একটা বক্তব্য কিন্তু থাকে, রিডমি যে এখানে অপশানে কিন্তু তাদের কিন্তু একটা বক্তব্য থাকে। আপনি কিন্তু এখান থেকেও আপনি সেমভাবে এর যে কমার্শিয়াল ইউজের ব্যাপারটা আপনি এখান থেকে জেনে নেবেন। তো সেক্ষেত্রে আপনার আর আরেকটা বিষয় যদি আপনি খেয়াল করে দেখবেন যে অনেকগুলো ফন্টে কিন্তু আপনি পাবেন যে 100% ফ্রি। আমি যদি এখানে একটু খুঁজি, আমি এখান থেকে পেয়ে যাব 100% ফ্রি ফন্ট, অনেকগুলো পেয়ে যাব। আমি যদি ফ্যান্টাসিতে যাই বা আমি যদি আরেকটু দেখি, এখান থেকে কিন্তু আমি এই দেখুন এইখানে একটা ফন্ট কিন্তু দেখতে পাচ্ছেন 100% ফ্রি। তারপরে আপনি এখানে যদি আরেকটু খোঁজেন, এখান থেকে এরকম অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন 100% ফ্রি। মেনলি আপনি যে ফন্টটি ইউজ করেন না কেন, সেরিফ বা সেন্স সেরিফ, অবশ্যই সেটাকে আপনাকে দেখতে হবে, তার লাইসেন্সটা পড়ে নিতে হবে, সেটা কমার্শিয়ালি ফ্রি কিনা সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। আর আমি যে একটাকে বললাম শেরিফ বা সেন্স সেরিফ, এই ফন্টের মধ্যে কিন্তু দুইটা পার্ট থাকে, একটা শেরিফ একটা সেন্স সেরিফ। তো এই শেরিফ এবং সেন্স সেরিফ কি, এটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে শেরিফ এবং সেন্স সেরিফ ফন্টের মধ্যে যে পার্থক্য সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো।
তো এইগুলো আমাদের ফন্টের বিষয়টা। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে ফন্টটি আমরা এখানে ইউজ করি না কেন, যেমন আমি এখানে ইউজ করেছি, ধরে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমি যদি এখানে একটা কিছু লিখি এবং এটাকে যদি আমি Ctrl+T প্রেস করি, বা এই যে এখানে দেখতে পাচ্ছেন মাইরিয়াদ প্রো, তো এই আমার ফন্টটা হচ্ছে মাইরিয়াদ প্রো। এখন আপনি যে কোনো ফন্ট এখানে ইউজ করতে পারেন, শুধু মনে রাখবেন বা লিখে রাখবেন আপনি কোন ফন্ট এখানে ইউজ করতেছেন, এবং সেই ফন্টটা আপনি অবশ্যই সেটা আপনার দেখতে হবে সেই ফন্টটা কমার্শিয়ালি ইউজ কিনা। কারণ আমি এখানে যদি একটা এম লিখি, তাহলে দেখুন আমার এখানে, দেখুন আমি একটা যে কোনো ওয়ার্ড যদি এখানে টাইপ করি বা ক্যারেক্টার টাইপ করি, তো আমি এখানে দিলাম এবং দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মাইরিয়াদ প্রো, এটা কিন্তু এখানে চলে আসছে। আমি এখান থেকে এটা কপি করে নিলাম। আমি এখন গুগলে গিয়ে আমি এটাকে পেস্ট করে দেব এবং এখান থেকে আমি ফ্রি ডাউনলোড আর কমার্শিয়াল ইউজ আমি এখানে ক্লিক করে দিব। তাহলে এইখানে যে সাইটগুলো দেখাচ্ছে এখান থেকে আমি এটাকে ডাউনলোড করতে পারবো এবং এটাকে আমি কমার্শিয়ালি কিন্তু ইউজ করতে পারবো, এখানে দেওয়া আছে। এরপর আমরা যেটা করবো, আমাদের এই যে এখানে যে ফন্টের যে একটা আমাদের এখানে যে একটা লিঙ্ক আসছে উপরে, এই লিঙ্কটাকে আমরা Ctrl+C দিয়ে কপি করে নেব। আমরা এটাকে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে নিব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা নতুন ডকুমেন্ট নিব। তাহলে আমরা একটা নিউ ডকুমেন্ট নিব, অথবা আপনি নাও নিতে পারেন, মনে থাকলে তো ভালোই। এবং আমি এখান থেকে একটা নিউ এবং এখান থেকে একটা ডকুমেন্ট আমি ক্রিয়েট করলাম এবং এখানে ঢুকে আমি প্রথমেই Ctrl+V দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। এরপর আমি এখান থেকে লিখে দিলাম, তারপর এখানে মাইরিয়াদ প্রো এটাকেও কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করে এখানে আমি Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এবং তাহলে এটা আমার ফন্ট নেম একটা দেখতে পাচ্ছেন একটা এটা হচ্ছে আমার যে লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক, এটা হচ্ছে ফন্ট। এই দুটো জিনিস কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আমরা এটাকে সেভ করে আপাতত রেখে দিলাম। এরপরে যে কাজটা সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে এই ছবি এই যে আমার যে ডিজাইনটা আছে এটাকে এখান থেকে সেভ করতে হবে এবং এক্সপোর্ট করতে হবে, দুইটা কাজই কিন্তু আমাকে করতে হবে। এরপর আমরা প্রথমে যেটা করব সেটা এই ফাইলটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা সেভ অ্যাসে ক্লিক করে দিব এবং এখান থেকে একটা নাম দিয়ে দেবো, যেমন ক্যামেরা লোগো আমি নাম দিয়েছি, এবং এখান থেকে আমি ডেস্কটপে সেভ করতে চাই, আমি ডেস্কটপে রাখলাম এবং এখান থেকে সেভ অপশন ক্লিক করে দিলাম। এরপর আমাদেরকে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন ভার্সন কত, ইলাস্ট্রেটরে কত ভার্সন চাচ্ছে। অনেক ভিডিওতে আমি দেখেছি বা অনেক ভিডিওতে সবাই আপনাকে বলবে যে 10 থেকে শুরু করতে, বাট আমি আপনাকে বলবো 10 না করে আপনার যে ভার্সনটা আপনি ইউজ করতেছেন, যেমন ইলাস্ট্রেটর সিসি, এখন সাধারণত 19-এর নিচে কে ইউজ করে ইলাস্ট্রেটর সিসি? আমার মনে হয় না কেউ ইউজ করে, 19-এর নিচে কেউ ইউজ করে। আপনিও সেমভাবে এই ইলাস্ট্রেটর সিসি রাখবেন। তো যাতে কী হবে, আপনার ডিজাইনের কোয়ালিটি লস্ট হওয়ার সম্ভাবনা একটু কমে যাবে। তো অনেক সময় দেখা যাচ্ছে অনেক পুরোনো ভার্সন আপনি দিয়ে রাখলেন, সেখানে আপনার একটা ফিচার নাই, সেখানে আপনার হয়তো বা এই যে আমার ডিজাইনের মধ্যে আমি যে ফিচারগুলো ইউজ করেছি এর অনেকগুলো হয়তো নাই। তো তখন কিন্তু সেখানে ওপেন করতে একটু ঝামেলা হবে বা ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রেফার করব অবশ্যই আপনারা কারেন্ট যে ফরম্যাটগুলো আছে সেগুলোতে আপনারা সেভ করবেন। এবং তারপরে আমি এখান থেকে এটাকে ওকে দিয়ে দিলাম। আমার একটা কাজ শেষ। এরপরে যেটা করবো আমি সেটা হচ্ছে এটাকে একটা পিএনজি আকারে আমি সেভ করবো। এই জন্য আবারও ফাইলে গেলাম এবং এখান থেকে এক্সপোর্ট অ্যাজ পিএনজি। আর যারা আমার এই ভিডিওটি দেখতেছেন পিএনজিটিতে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, তারা এই এক্সপোর্ট পিএনজি এআই এইগুলা বিষয় নিয়ে তাদের এত মাথা ব্যথা থাকার কথা না, মানে তারা এগুলো সবই জানে। তারপর আমি একটু বললাম আর কি। এরপর এখান থেকে আমরা সেমভাবে এটাকেও এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার পর আমরা এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা জাস্ট আমাদের আপাতত এখানকার কাজ শেষ। আমরা এখান থেকে বাইরে চলে আসবো। যদি আমরা এখান থেকে বাইরে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা ফাইল আসছে, একটা হচ্ছে এআই ফাইল আর একটা হচ্ছে পিএনজি ফাইল। তো এই দুইটাকে আমরা একসাথে করব এবং একসাথে সিলেক্ট করে এখান থেকে মাউসের অপশন বাটন বা রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে চলে যাব এই যে কম্প্রেসড ইমেল, এই যে এখান থেকে কম্প্রেসড। এরপরে আপনারা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলের নাম যাচ্ছে অ্যাচিভ নেমে আমরা দিয়ে দিতে পারি আমাদের যে নেমটা আছে। আমরা এখান থেকে আমাদের যে নেমটা সেটা দিয়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আছে RR4 এবং এখানে জিপ, আমরা জিপে ক্লিক করে এখান থেকে ওকে করে দেব এবং এখান থেকে আমাদের তাহলে একটা জিপ ফাইল তৈরি হয়ে যাবে। এখন আমাদের এখানে জিপ ফাইল তৈরি করা শেষ।
আমরা এখন সরাসরি চলে যাব আমাদের Pngtree যে ওয়েবসাইট আছে, আমরা সেখানে চলে যাব। তো এখানে আমরা Pngtree দিয়ে আমরা এখানে চলে গেলাম। এখানে আমরা লিখলাম Pngtree, আপনি Pngtree লিখে নেবেন, আমার এখানে যেহেতু আছে চলে আসছে সরাসরি। তো আমি এখানে ঢুকলাম। এরপরে আসার পরে আমাদেরকে এরকম একটা প্রথমে এদের ইন্টারফেসে নিয়ে আসবে, এবং এখান থেকে এই যে এখানে কয়েকটা ডট দেখতে পাচ্ছেন, এখানে চলে যাব আমরা, এবং এখান থেকে আমরা চলে যাব কন্ট্রিবিউটার প্রজেক্ট, এখান থেকে আমরা ক্লিক করে দিব। এবং এখানে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা এখান থেকে এখানে আমাদেরকে দেখাবে গো আপলোড, আমরা এখানে গো আপলোড দিয়ে দিব। এবং এখানে যাওয়ার পরে এই নিয়মটা কিন্তু আগে ছিল না, রিসেন্টলি আমি এরকম দেখতেছি, আগে কিন্তু আরেকটু সহজ ছিল। যাক, আমরা এখান থেকে দিয়ে দিলাম আমাদের যে এখানে চলে আসার পরে আমরা এখানে পিএনজি আপলোডে ক্লিক করে দিব। তো পিএনজি আপলোডে ক্লিক করার পরে আমাদের এখানে বলতেছে দিস ইজ দ্য রং ওয়ে টু রাস্টার অর ভেক্টর, ড্রপ জিপ ফাইল অর ক্লিক হেয়ার টু আপলোড। তো আমরা চাইলে এইভাবে কিন্তু সরাসরি ড্র্যাগ করে এনেও এখানে দিতে পারি। আমরা এখানে এইভাবে ড্র্যাগ করে এখানে দিয়ে দিতে পারি, দেখুন আমরা এখানে ড্র্যাগ করে দিয়ে দিলাম, অথবা আমরা এখানে আপলোডও করতে পারি। এরপর আমরা এখান থেকে দিয়ে দিব, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারো চিহ্ন ছিল, এখানে ক্লিক করলে হবে, অথবা এখানে আমরা স্টার্ট আপলোড এখানে ক্লিক করলে হতো। তো ফাইল প্রসেসিং সাকসেস, এরপর আমরা এখানে একটা ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ার্ক ইনফরমেশন, এখানে আমরা ক্লিক করে দেব। এবং এখানে ক্লিক করার পরে আমাদের এখানে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে এখানে দেখতে পাচ্ছেন টু সাবমিট, এখানে একটা টিক চিহ্ন দিয়ে এখানে ডাবল ক্লিক করে দিব। এবং এখানে ডাবল ক্লিক করার পরে আমাদেরকে এখানে দেখেন কিছু অপশন দেখাচ্ছে, ইউজার আপলোড আইডি, স্ট্যাটাস, টু সাবমিট, আপলোড টাইম, এগুলো দেখাচ্ছে, সোর্স ফাইল এগুলো দেখাচ্ছে। বাট আমাদেরকে এখন দিতে হবে ফন্ট ইউজ। তো ফন্ট ইউজের এখানে আমরা এই যে অ্যারোতে ক্লিক করে দেবো, এবং এখানে দিয়ে দেবো আদার সাইড, এখানে আদার সাইড দিয়ে দিলাম। এবং এখানে আমরা সাইডের নামটা দিয়ে দেবো, ওই যে আমরা একটা কপি করেছিলাম, মনে আছে, একটা ডকুমেন্টে আমরা কপি করেছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি ডোন্ট সেভে দিয়ে দিচ্ছি, এটা সেভ নাই। তো দেখ, আমরা এখান থেকে আবার এটা নিতে পারবো, সমস্যা নাই। যেমন আমরা এখানে আসার পরে আমরা এখানে টাইপ টুলে যাই, এখানে আমরা টাইপ করলাম, এবং এখান থেকে আমরা আমাদের ফন্টটা যেহেতু মাইরিয়াদ প্রো, আমরা এখান থেকে দেখুন এই যে মাইরিয়াদ প্রো, আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, এবং এখানে এসে আমরা এটাকে দিয়ে দিব। আমরা এখানে আমরা লিখবো ফন্ট নেম, দিয়ে আমরা এটাকে দিয়ে দিব, এবং এটা কন্ট্রোল ভি দিয়ে ফন্ট নেম আমরা এখানে কপি করে দিলাম। আমরা নিচের অপশনে আসবো, এরপর আমরা এখান থেকে আবার গুগলে চলে যাব, যেহেতু আমি এটা ডিলিট করে ফেলছি ভুলে, তো সেহেতু আমাদেরকে আবার একটু কষ্ট করে এখান থেকে গুগল থেকে এটাকে আমাদেরকে আবারও জেনে নিতে হবে, এর যে ডাউনলোড লিঙ্ক সেটাকে আমাকে এখান থেকে আবারও জেনে নিতে হবে। তো আমি এইটাকে এখান থেকে কপি করলাম, এই ডাউনলোড লিঙ্কটাকে কপি করে আমি কন্ট্রোল সি দিলাম। এরপর আমি আবারও এখানে পিএনজিটিতে ফেরত আসবো, আমি এখান থেকে পিএনজিটিতে আসলাম, এবং এখানে লিখলাম ডাউনলোড লিঙ্ক, এবং এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তাহলে আমার ফন্ট নেম এবং ডাউনলোড লিঙ্ক দুইটা আমার হয়ে গেল। এরপরে এখানে টাইটেল আমরা দিয়ে দিতে হবে, টাইটেল আমরা দিব হচ্ছে ক্যামেরা লোগো। এখানে আমাদেরকে একটু আপার কেস এবং লোয়ার কেস মেনটেন করতে হবে। এরপর এখানে প্লিজ এন্টার দ্য মেইন কিওয়ার্ড, দুইটা অথবা তিনটা। তো আমরা এখানে দিলাম, এখানে আমরা আপার কেস লোয়ার কেস মেনটেন করবো না, আমরা শুধু লোয়ার কেস ইউজ করবো। এরপর আমাদের এখান থেকে আমরা দিয়ে দিব ক্যামেরা লোগো পিএনজি এখানে ইউজ করা যাবে না, আমাদের এখানে পিএনজি ওয়ার্ডটা মতো কোথাও ইউজ করা যাবে না। ক্যামেরা লোগো এআই, বা আমরা দুটো দিলেও চলে, আমাদের আর লাগে না। এরপর আমরা এখান থেকে চলে আসবো, দেখুন আমরা এখান থেকে নিচে সেকেন্ডারি কিওয়ার্ডস, এখান থেকে আমরা এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো সেকেন্ডারি কিওয়ার্ড পেয়ে যাব। তো এখান থেকে আমরা দিয়ে দিব, বাট খেয়াল রাখবেন এখানে যেন পিএনজি কোনো লেখা এখানে না আসে, এখানে যেন পিএনজি লেখাটা কোথাও যেন এখানে না আসে। পিএনজি লেখা আসলে কিন্তু আমাদের এটা কিন্তু আপলোড হবে না। এটা মিনিমাম, এই দেখুন একটা কিন্তু পিএনজি চলে আসছে, এটাকে আমাদেরকে অবশ্যই এখান থেকে ডিলিট করে দিতে হবে। পিএনজি এখানে মোটেও কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না, পিএনজি লেখাটা তারা অ্যাকসেপ্ট করে না এখানে।
যখনই পিএনজি আসবে, 20টা বলছে, আমরা 20টা আমাদের হয়ে গেছে মনে হয়, আর একটা দুইটা দিয়ে দেখতে পারি পিএনজি। ঠিক আছে, এখন আমাদের আর লাগবে না। তো এখানে বলছে মেইন কপি অর আর্টওয়ার্ক, মানে আপনি আপনার নিজস্ব ল্যাঙ্গুয়েজে কিছু লিখতে চান কিনা সেটা এখানে বলতেছে, বাট আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে লেখার কোনো ইচ্ছা আমার নাই আপাতত। আমি এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পরে আমি এখান থেকে যদি আমার এখানে আমি চলে আসি, দেখুন এখানে যদি আমি পিএনজি ইমেজে ক্লিক করি, তো এখানে আমি যদি এখানে একটু সাবমিট এখানে ক্লিক করি, পেন্ডিং এ যদি আমি ক্লিক করি, দেখুন এখানে আমার এটা যে পেন্ডিং আছে সেটা আমাকে এখানে দেখাচ্ছে। তো এইটা সাধারণত 24 থেকে 72 ঘন্টার মধ্যে একটা ডিজাইন অ্যাপ্রুভাল পায়। তো আপনাকে এই সময়টা ওয়েট করতে হবে, এই সময়টা আপনি অবশ্যই ওয়েট করবেন। এবং আপনি যখন আপনার এটা যখন পাবলিশড হয়ে যাবে তখন এটাকে আপনাকে পাবলিশডের আন্ডারে দেখাবে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু খুব সহজেই আমি যে প্রসেসগুলো আপনাদেরকে বললাম এই প্রসেসগুলো ফলো করে আপনার একটা ডিজাইন আপলোড করতে পারেন। আশা করি আপনাদের ডিজাইনগুলো কিন্তু এখান থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম। এরপরে যদি ডিজাইনের কোয়ালিটি খারাপ হয়, যদি ডিজাইনটা ওরকম কোয়ালিটিফুল না হয়, তাহলে কিন্তু তারা রিজেক্ট করে দিবে। সেক্ষেত্রে কিন্তু যত কিছু আপনি ফলো করেন কাজে লাগবে না। আর এরপরের এক ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা চ্যাট জিটিপির সাহায্যে আমরা লোগো ডিজাইন করতে পারি, সেই ভিডিওটা নেমে আসবো। তো যদি কেউ সেই ভিডিওটা মিস করতে না চান, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, সেটা যদি আপনি কেউ মিস করতে না চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে ওই ভিডিওটা আনার সাথে সাথে আপনারা দেখতে পান। তো আজকে টিউটোরিয়াল আমি এখানে শেষ করছি, দেখা হবে সেই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।